শীত আর পিঠা এজন্য দুইজন একসঙ্গেই জড়িত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমার হাতে বোতল দেখছেন, এটাতে ভরা কিন্তু খেজুরের রস। এটা হচ্ছে 1 বছর আগের রস, যে রসগুলো কিনে আমরা হচ্ছে জাল করে লাল করে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আজকে পিঠা বানাবো। তো এটা হচ্ছে বালতিতে পানি নিয়ে আমি বোতলটা ভিজিয়ে রাখছিলাম যেন রসগুলো সুন্দর করে গলে যায়। আর এই যে মা হচ্ছে পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়ি, এই দেখেন পাতিলে হচ্ছে সেই রসটা কতটা লাল, নারকেল দেওয়া, দেখেন কতটা সুন্দর ইয়াম্মি লাগছে দেখতে। আর এত সুন্দর স্মেল আসছিল, খুব খুব সুন্দর স্মেল আসছিল। তো মা হচ্ছে পিঠা বানাচ্ছিলেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অবশ্য আমি এই পিঠাটা কখনো নিজে নিজে ট্রাই করি নাই, যার জন্য শিখতেছিলাম যে মা কীভাবে বানায় এগুলো। তো আপনারাও দেখেন, আমিও দেখি। দেখেন নারকেল যখন মানে কুড়াইছি তখন কিছু কিছু কালো ছোট ছোট পড়ছে। অবশ্য মানে যতই সাবধান হয়ে করি এটা মনে হয় 2-1টা পড়েই যায়। তো মা আর কি বড় বড় দেখে ওগুলো সব তুলে ফেলে দিচ্ছিলেন। আর কি মনে করে মনে হয় চুলার পরে আবারও দিলেন, মনে হয় গরম করা লাগবে। এই তো প্রথম প্রথম পিঠা শুরু করলো বানানো। মা বলছিলেন প্রথম 2-1টা পিঠা একটু খারাপ হবে, পরে ভালো হবে। এটা নাকি হয়ই। দেখেন মা ঢাকনা দিয়ে আবার একটু দেখছিলেন যে ফাঁকা আছে না কোথাও দিয়ে, মানে এভাবে বোঝা যায় আর কি যেন বুঝতে পারেন। এই তো প্রথম খোলা পিঠা, খুব বেশি খারাপ হয়নি, খুব বেশি ভালোও হয়নি, মানে খাওয়া যাবে, এটা ভিজানো যাবে না আর কি। তো যাই হোক, নেক্সট ডে দেখা যাবে কি হয়। এই তো পরদিন সকালবেলায় দেখেন পিঠাটা বড় হয়েছে, ভিজে কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে রসটা দেখেন, যা সুন্দর স্মেল। তো কে কে খাবেন চলে আসেন, সবাইকে পিঠার দাওয়াত রইল। তো আজকের মতো এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।